হ্যাঁ চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আর একটু বেশি ভালো আছি, তার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আর পৌষ সংক্রান্তি গেছে। মেয়ে জামাইরা কেন এই সময় বেশি বাপের বাড়ি যায় তোমরা অবশ্যই জানো। চলো বেশি বকবক করবো না, দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। হ্যাঁ, এখন বাজে 1:30 নাগাদ, এখন 1:30 মতো বাজে। এখন আমি বেরোচ্ছি, যাতে ট্রেন ধরবো। আর আমার বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগে না। আর বরটা তো অফিসেও কলকাতায় রয়েছে, তো সেই কারণে আমি একাই যাচ্ছি। অ্যান্ড ওখানে বেশ কয়েকদিন থাকারও ইচ্ছে আছে, দেখা যাক। অনেক মস্তি হবে, বোনেরা আছে, মা বাবা, মজাই মজা। আর ব্লগটা কিন্তু স্কিপ করো না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো আমি চলে এসেছি স্টেশনে। স্টেশনটা দেখে অনেকে বুঝতে পারবে এটা রানাঘাট স্টেশন। আর আমার ট্রেন ছিল 2:30 নাগাদ, কিন্তু আমার যেতে বেজে গেছিলো 4টে। বিকজ আমি তোমাদেরকে আগেই বললাম আমার যেতে বেশিক্ষণ সময় লাগে না, বাট একটা লালগোলা ট্রেন ছিল, এত ভিড় ছিল যে আমি উঠতেই পারিনি। আর দুপুর টাইমে না ট্রেন একটু কমই থাকে। তো যাই হোক, নেক্সট ট্রেন ধরে গেলাম। এটা সেই কালীনারায়ণপুরের এরিয়াটা, কি দারুণ লাগে না? আজকে তাও কুয়াশা আছে বলে ভালো বোঝা যাচ্ছে না, এমনিতেই দুদিন ভালো রোদ্দুর উঠছে না, মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, 25 মিনিটের মধ্যে আমি নেমে পড়বো আমার স্টেশনে। অ্যান্ড আমার বোন আমাকে নিতে চলে এসছে। চলো এবার খুশি খুশি বাড়ি যাওয়া যাক। বাড়ি যেতে যেতে যেহেতু আমার 4টের বেশি বেজে গেছিলো, তো স্কুল সমস্ত ছুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছিলাম কত স্যার ম্যামদের সাথে দেখা হলো। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম। আমার সন্ধ্যাবেলায় বোনেরা কেউ বাড়ি ছিল না, তো আমাদের যেহেতু গোপু সোনা আছে বাড়িতে, তো একটু নিয়ম মেনে সমস্ত কিছু করতে হয়। তো বাবা বললো আমাকে সন্ধেটা দিয়ে দিতে, তো আমি সন্ধে দিতে চলে গেলাম। আর অনেক দিন পর একটু গোপুদের সেবা করলাম। অ্যান্ড আমি সন্ধে দিয়ে রেখে দিয়েছিলাম আর সেবা দিয়ে রেখেছিলাম। আর আমার বোনেরা আসলে, বাবা বলছিল যে ওরা কেউ আসলে ওরা ঘুম পাড়িয়ে দেবে। আর এখন শীতকাল যেহেতু, ঠাকুরদেরকে একটু কম্বল টম্বল জড়িয়ে চাদর মুড়ি দিয়ে এভাবে ঘুম পাড়াতে হয়। তো সেরকমই আমার বোনও চলে এসছে, ওকে বললাম আমি সেবা দিয়ে রেখেছি, তুই প্রসাদটা তুলে আন। আর এই দেখো একটা নতুন মেম্বার পায়ের কাছে এসে খালি ঘুরে, ওর অভ্যাসটাই এমন। কি হয়েছে কি? গলার অবস্থা তো বাজে কেন? ভেড়ার মতো ভ্যাঁ করছে। খেলা কর, ভাইরাল করে দেবো তোকে। হ্যাঁ খেলো। খ্যাক শয়তান করিয়ে দিলাম। আরে এইগুলো নয় যে একটুখানি হয় না যে চুলবুলি টাইপের, ওইগুলো এরা খেলে ভালো। এভরিওয়ান, তো এখন সন্ধেবেলা বাবার একজন বন্ধু এসছে, তার সাথে বাবা ওই ঘরে বকবক করছে। আর আমরা দুই বোন, মেজো বোন এখন পড়াতে গেছে, ও আসবে কখন জানি না। তো মাও বাড়ি নেই, আমরা দুই বোন এখন। ও আমাদের সবার জন্য বানালো হচ্ছে দুধ চা, এখন সেটা আমরা খাচ্ছি। এই যে ও আমার স্টাইলে ধরেছে। আর আমাদের যে বিড়ালটা, বিড়ালটা কিন্তু নতুন, কয়েকদিন হয়তো এসছে আমাদের বাড়িতে। আর বিড়ালটার নাম কি যেন? চিনি। তো ওই চিনি সারা ঘর গুট গুট করে বেড়াচ্ছে যখন যেখানে আমরা যাচ্ছি। বাট খাটে এখন ওঠেনি, আমরা ঘুমিয়ে পড়ে, মানে ও বলছিল যখন সবাই নাকি ঘুমিয়ে পড়ে তখন ও চুপি চুপি ওপরে এসে শুয়ে পড়ে। তো ওকে দেখাতে থাকবো, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমরা চাটা এনজয় করি। আর শীতের সময় দুধ চা, তারপরে কফি গরম গরম একটু ভালোই লাগে, তাই না? তো মা আসুক, দেখা যাক কি হয়। এখন তো সন্ধ্যাবেলা অনেকক্ষণ রেস্ট, আর কিছু বকবক করবো না। দাঁড়াও, একা একা ভিডিও করা বের করছি। এদের চলে এসছে, এটা উঠছে আমার বোনের কোলে। বাবা, পরীক্ষা তোমার, পড় না। আমি ওকে ডেকেছি, ওই তো এসে বসবো। ও বসবে দ্বিতীয়তে আসার জন্য। ও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে পরীক্ষা। আর এখানে বিড়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশি। বল কিছু বক্তব্য থাকলে। মেয়া করে দে। খুব বদ এটা। তো চলো, লেটস এনজয়। তো চাটা খাওয়ার পরে মা চলে এসেছিলো বাড়ি তখন। মা এসে রাতের বেলা ডিনারে কি হবে না হবে সব কিছু করা হলো। আর মা বানানো শুরু করেছে পিঠে। আর পৌষ পার্বণের সময় জামাইদের নিমন্ত্রণ থাকে, তো জামাই তো এখানে কাজের ব্যস্ততার জন্য আসতে পারেননি।
তাই মেয়ে হয়ে আমি তার নিমন্ত্রণটা রক্ষা করতে চলে এসেছি। তো এখানে মা সেই দিনই বানাচ্ছে ভাপা পিঠে, কারণ নেক্সট দিন আমার কলেজ ছিল, কলেজে কাজকর্ম আছে, কি হবে না হবে উনি যদি আবার বাড়ি না থাকে, তো সেই কারণে আজকেই বানাচ্ছে ভাপা পিঠে। আর তার আগে আমিও আরও কিছু পিঠে বানানো ছিল, সেগুলো খেয়েছিলাম, বাট তখন ভিডিও করতে মনে নেই, পাটিসাপটা ছিল, মালপোয়া টাইপ ছিল। তো যাই হোক, এই পিঠেগুলো চালের গুঁড়োর মধ্যে নারকেলের কুচি এরকম কিছু বোধহয় মেশাতে হয়। তো এই গুঁড়োটা দিয়ে কিছুটা দেয়, তারপরে গুড়ের পুর দেয়, তারপর তার উপরে আবার নারকেলের ওই গুঁড়ো বা চালের গুঁড়ো ওটা দিয়ে আবার ওটাকে চেপে দেয়। আর এটা ভাপা পিঠে নাম। তো এখানে হাঁড়ির মধ্যে জল বসানো আছে ওভেনে, তো সেই হাঁড়ির জলের ভাপে হয়ে যাচ্ছে ওপরে। তো এটা ফার্স্ট টাইম খেলাম আমি, আর মাও ফার্স্ট টাইমই বানালো আমার সামনে। এর আগে মা কবে বানিয়েছে আমি তো খাইনি, জানি না। মা বলছে আমি এর আগে বানিয়েছি, যাই হোক আমার মনে নেই। তো এই পিঠেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই যে হাঁড়ির উপরে একটা দেওয়া রয়েছে, এভাবে মা ঢেকে দিচ্ছে, আর বেশিক্ষণ সময় লাগছে না, 4-5 মিনিটের থেকেও কম সময়ে হয়ে যাচ্ছে। তো এটা তুলে ফেলেছে, দেখো গুড়টা গলে সাইড দিয়ে বেরিয়ে আসছে, যদিও ভালোই টেস্টি হয়েছিল খেতে। এত বড় থালায় একখানা পিঠে নিয়ে খাচ্ছে। কেমন হয়েছে সেটা বল আগে। সত্যি এরকম হয়েছে? খাওয়ার এক কামড় খাওয়া দেখি কেমন করে। তো বন্ধুরা, বোনেদের সাথে খুনসুটি তো চলতেই থাকবে, এর কোনো দি এন্ড হয় না। তো আমার ভিডিওটা দি এন্ড করতে হবে আজকে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই পৌষ পার্বণের পরে তোমরা কে কত রকম পিঠে খেলে আমাকে অবশ্যই জানিও। আমার এবার পিঠে খাওয়া হয়েছে অনেক রকমই, কারণ শ্বশুরবাড়িতেও অনেক রকম খেয়েছি, এখানেও খেলাম। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার।